বন্ধুরা, তোমরা বলো যে ভিডিও কি ভিডিওতে তোমাদের কি আছে? কি কমেন্ট করব? কোনো শিক্ষামূলক কিছু নাই। এখন কথা হচ্ছে, ফেসবুকে যে এত লোকজন কাজ করে, সবাই কি শুধু শিক্ষণীয় বিষয় নিয়েই কাজ করে? আর আমরা যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, তো ফেসবুক প্ল্যাটফর্মের কি গাইডলাইন্স না মেনে, ফেসবুক সম্পর্কে না জেনে তো আর ফেসবুকে কাজ করতে আসিনি রে ভাই। এখন কথা হচ্ছে যে, যে যেটা ক্যাটাগরি বাইছে নাই। কারো রান্না করতে ভালো লাগে, সে কি তাহলে ফেসবুক সম্পর্কে জানে না? জানে। কিন্তু তার সে যেহেতু গৃহিণী মানুষ, রান্না বান্নার মধ্যে সবসময় থাকা লাগে, এই জন্য সে ওই রান্না বান্না বিষয়টাই বেছে নিছে, যে যাতে তার রান্না বান্না ও করা হয়, ভিডিও আপলোড করা হয়, এখান থেকে যাতে সে কিছু ফায়দা পায়, এই কারণেই সেগুলো মানে সে রান্না বিষয়ক ভিডিওগুলো দেয়। আর আপনারা বললেন যে আপনার ভিডিওতে কি কমেন্ট করব, কি লাইক করব, কোনো শিক্ষামূলক নাই। ভাই, শিক্ষামূলক সবাই তো শিক্ষামূলক ভিডিও দেয় না। ওই যে বললাম যে পছন্দের একটা ব্যাপার থাকে। আর শিক্ষামূলক ভিডিও দিতে গেলে, স্ক্রিন শেয়ার করতে গেলে, এটা অনেকেই অনেকভাবে ঝামেলা মনে করে, অনেক বিষয়বস্তু মনে করে, সে কারণেই কিন্তু শিক্ষামূলক ভিডিও সবসময় দেওয়া হয় না। তার মানে যে সে ফেসবুক সম্পর্কে জানে না, তা কিন্তু না। ফেসবুক সম্পর্কে না জানলে তো আর ফেসবুক মনিটাইজেশন দেয় না, তাই না? এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো কাজেই টাইম লাইন আসা সবগুলো ভিডিও আপনাদের দেখা উচিত এবং লাইক কমেন্ট করা উচিত। আর আরেকটা কথা আমি বলবো যে, দেখেন, কেউ কৃষি কাজ করে, সে কিন্তু যারা কৃষি কাজ করে তারা সবাই তো আর মূর্খ না, লেখাপড়া কেউ না কেউ জানে। তারপরেও কি করতেছে সে? কৃষিকাজের কিন্তু ভিডিওগুলো আমাদের মাঝে আপলোড করতেছে, আমরা দেখতেছি, লাইক কমেন্ট করতেছি। আবার কেউ কেউ ধরেন যে ক্যাটাগরি বেছে নিচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, অর্থাৎ আপনার ফেসবুক সম্পর্কে যে ভিডিওগুলো মানুষ করে, ফেসবুকে যেগুলো যেগুলো আপনার ইউনিক, মানে শিক্ষণীয় যেগুলো বিষয়, যে ফেসবুকে আপনি কিভাবে কাজ করবেন, মানে ফেসবুক রিলেটেড যেগুলো, সেগুলো কিন্তু মানুষ আবার করতেছে। তো কাজেই আমরা ফেসবুক সম্পর্কে আমি জানি, কিন্তু অত ওইভাবে হয়তো আপনাদেরকে বুঝাতে পারবো না, বিধায় আমি ওই ক্যাটাগরি দেইনি। আমি শুধু আমার পার্সোনাল ব্লগ বা পার্সোনাল যেটা যেটা করি পার্সোনাল, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো কাজেই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আর ভিডিও ভালো লাগলে দেখবেন, সবাই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে একটা কাজের জন্য আসছে, যে এখান থেকে আমি কিছুটা আর্নিং করব বা কিছু একটা ফায়দা পাবো, সে কারণে আসছে। আহ, আমরা তো তাহলেও আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, দুই একটা কথা বলতেছি শালীনতার সাথে। আর অন্য অন্য ভিডিওতে দেখবেন, অন্য অন্য ইউজারকে দেখবেন, তারা কত অশালীন, কত মিথ্যা, কত কি ত্রিং ব্রিং হ্যাঁ না এগুলো করতেছে। আপনারা তাতেই বেশি বেশি করে লাইক দিতেছেন, বেশি বেশি করে কমেন্ট করতেছেন, তাদেরকেই আপনারা উপরে তুলতেছেন। মানে আপনারা চান যে খারাপ কিছু, মানে আপনারা হলো নেগেটিভ জিনিসকে বেশি পছন্দ করেন, পজিটিভ জিনিসকে পছন্দ করেন না। আরে ভাই, আমি গৃহিণী মানুষ, আমার সন্তান আছে, আমার সংসার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, তাহলে তো আমার ভিডিওগুলো ওই রিলেটেডই থাকা লাগবে। পার্সোনালি আমি যেটা যেটা করি সেটাই করবো। তো এখানে আহ, আপনাদের আমি যে ভিডিও বানাই সেই ভিডিও রিলেটেড কিন্তু আপনাদের কমেন্ট করা উচিত, এর বাহিরে না। তো আপনারা কেন বোঝেন না? আবার বলেন যে ছোট লোক, তারপরে এটা করতেছে, এটা করতেছে, এই গানের গলা এরকম, এটা কোনো গান হলো? আরে ভাই, আপনাদের মাঝে শেয়ার করা বলতে কি বোঝায়? খুবই যে খালি সবকিছু সুন্দর হতে হবে, একদম প্রফেশনাল গায়িকা হতে হবে, তা তো না। গান গাওয়া এটা সবার অধিকার। তো আপনাদের সাথে এমনি শেয়ার করলাম, অনেক নায়ক নায়িকা আছে মিডিয়াতে যারা কাজ করে, তারা কি গান গাইতেছে না? তারা তো গান গাইতেছে, তাদের গলা কি সুন্দর? সবাই যদি গায়িকা হয় তাহলে তো সম্ভব না। তো কাজেই একটু মাইন্ড পিসটা চেঞ্জ করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনার একটা সুন্দর কমেন্টই বলে দেয় আপনি ব্যক্তি হিসাবে কেমন। তো আমরা চলেন একে অপরকে সাহায্য সহযোগিতা করি, এবং এই প্ল্যাটফর্মে সফলতা পেতে গেলে কোনো হিংসা, অহংকার, কোনো আজে বাজে কথা না বলে আমরা সবাই সবার পাশে থাকি। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।